অ্যাটর্নি জেনারেল হিসেবে আপনারা জানেন যে এই মামলার বিচারিক প্রক্রিয়াটা নিম্ন আদালতে হলেও আলটিমেটলি আপিল প্রক্রিয়া যদি বাদীপক্ষ করলে তো করলো, যদি না করে তাহলে এটা কিন্তু রেফারেন্স হিসেবে সুপ্রিম কোর্টে আসবে। কারণ আমাদের বিচারের যে প্রক্রিয়া সেখানে নিম্ন আদালত কর্তৃক আজকে প্রদত্ত রায় কিন্তু তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন হয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত নিম্ন আদালত এবং বিচারিক আদালত, নিম্ন আদালত বলাতে বিচারিক আদালত যতক্ষণ পর্যন্ত এই রেফারেন্সটি হাইকোর্টে পাঠাবেন এবং হাইকোর্ট যতক্ষণ পর্যন্ত সেটি মৃত্যুদণ্ডটা সুনিশ্চিত না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর হবে না। আমাদের অফিসের পক্ষ থেকে, অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আমাদের অবস্থান হচ্ছে আমরা দ্রুততম সময়ে রেকর্ড প্রাপ্তির পরে আমরা চেষ্টা করব যে মামলাটি শুনানির ব্যবস্থা করতে। সেক্ষেত্রে হয়তো পেপার বুক করতে হতে পারে, হয়তো মাননীয় প্রধান বিচারপতি বিশেষ ওনার সঙ্গে সাক্ষাৎ করার প্রয়োজন হতে পারে এবং ওনার বিশেষ নির্দেশনার প্রয়োজন হতে পারে দ্রুততম সময়ের মামলার এই বিচারটিও প্রাসঙ্গিক যে কাজগুলো আছে সে কাজগুলো সম্পন্ন করা। এবং আমরা চেষ্টা করব যে এই প্রক্রিয়াটা সম্পন্ন হলে যত দ্রুত সম্ভব আপিলটা নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করব এবং সেটা আমরা যত দ্রুত সময়ের মধ্যেই করব। তবে যে কোনো কাজ করতে গেলে কিছু প্রাথমিক প্রস্তুতি আছে, যেমন আপনাদেরকে বললাম রেফারেন্সটা আসার পরে সেটি শুনানির জন্য প্রস্তুত করার একটা বিধান আছে এবং আসামি পক্ষ, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তারাও আপিল করেন কিনা স্বপ্নদিত, আপিল না করলেও রাষ্ট্রের দায়িত্ব আসলে এই মৃত্যুদণ্ডের যে রায়টি হলো সে রায়টি পর্যালোচনা করে রেফারেন্স আকারে এটা রাষ্ট্রের দায়িত্ব এটা করা। তা আমার মনে হয় রাষ্ট্র যথাযথ দায়িত্ব পালন করছে। রাষ্ট্রের প্রত্যেকটা অর্গান, আজকে পুলিশ বাহিনী বলেন, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, বিচারের সঙ্গে প্রক্রিয়ায় প্রসিকিউশন টিম, স্পেশাল প্রসিকিউটর বিশেষ করে জনাব আজিজুর রহমান দুলু এবং বিচারিক প্রক্রিয়ার সঙ্গে বিচারিক কর্মকর্তা সহ যারা আছিলেন তাদের প্রত্যেককে আমার অ্যাটর্নি জেনারেল হিসেবে আমার পক্ষ থেকে বলতেই পারি যে আমাদের যে আইনি দায়িত্ব সে দায়িত্ব আমরা পালন করেছি অত্যন্ত দ্রুততম সময়ের জন্যে এবং এটাই আমাদের কাজ। এভাবে আমরা যদি মনে করি যে একটা সুস্থভাবে আমাদের বাংলাদেশ পরিচালিত হবে, বাংলাদেশে ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হবে, মানুষ ন্যায় বিচার পাবে, বিচারিক প্রক্রিয়ায় বিলম্ব ঘটবে না, সুবিচার সুনিশ্চিত হবে, এগুলো করতে গেলে আমাদেরকে প্রোঅ্যাক্টিভলি এভাবে কাজ করতে হবে। আমার মনে হয় রামিসার ক্ষেত্রে, রাষ্ট্রের যন্ত্র সর্বক্ষেত্রে সবাই কিন্তু একইভাবে অত্যন্ত সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছেন বলেই আজকে এত দ্রুততম সময়ের মধ্যে এমন নির্মম একটা শিশুর ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচার, আমি বলবো সুবিচার আমরা পেয়েছি।